এমনি করেই তুমি আমার সাথে থাকো মৌরি, সবসময়। আমার সাফল্যে, আমার ব্যর্থতায়, আমার জিতে যাওয়ায়, আমার হেরে যাওয়ায়, আমার সাহসে, আমার ভয় পাওয়ায়, সবসময়। তুমি যা ভাবছো তা সত্যি নয় স্বর্ণ। তুমি সবসময় আমার মনের মধ্যে ছিলে, তুমি আছো, কিন্তু ওই মুহূর্তে আমি তোমার কিছু করার ছিল না। জানি আমি কি করতাম বলো? ওই অবস্থায় বৌদিকে পুলিশের হাতে তুলে দিতাম। বৌদির সন্তান, আমাদের পরিবারের সন্তান জেলে জন্ম নিত, সেটা কি তোমারই ভালো লাগতো? উচিত হতো? তুমি বলো। জানি, ভেবে দেখিনি আমি। সেই মুহূর্তে সব ভাবনা চিন্তা আমার মাথায় আসে। তুমি তোমার বৌদির খুনের দায় নিজের মাথায় নিয়ে তোমার বৌদিকে বাঁচালে, তোমাদের পরিবারের ভবিষ্যতের বংশধরকে বাঁচালে, কিন্তু আমি এক নিমেষে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমাদের ভালোবাসার উপর ভরসা করে আমি অত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। স্বর্ণ, কত বড় সিদ্ধান্ত নিয়েছিলে প্রভা, কত বড় সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি কোনোদিন ফিরে আসবে সেটা তো ভাবনি। আমার সঙ্গে চিরজীবনের মতো সম্পর্ক খুঁচিয়ে তুমি জেলে চলে গিয়েছিলে প্রবাল। ভেবেছিলে একবার আমার কথা? আমি কোথায় যাব, কি করব? একজন খুনি স্ত্রীর সমাজে কি জায়গা হতে পারে? যাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি তোমার সঙ্গে চলে গিয়েছিলাম, সেখানে ফিরে আসবো কোন সম্মানে ভেবেছিলে? জানি অনেক কঠিন একটা সিদ্ধান্ত তোমার নিতে হয়েছে। জানো, তুমি কি করে জানবে প্রবাল? তুমি তো সমাজ সংসারের বাইরে ছিলে, জেলের ভিতর। তোমাকে তো কারোর অপমান সহ্য করতে হয়নি, কারোর বিদ্রুপ সহ্য করতে হয়নি। আমার বাবাকে কতটা অপমানিত হতে হয়েছে আমার জন্য জানো তুমি? ধারণা আছে তোমার? আমার মন ভেঙে গেছে প্রবাল, ভেঙে গেছে। তোমার সঙ্গে নতুন করে জীবন শুরু করা, সেই সাহস, উৎসাহ কোনোটাই আমার আর নেই। আমি পারবো না। বাড়ির জন্য মন খারাপ করছে? মন খারাপ করলেই বা কি বলো? আমি তো নিজের ইচ্ছে দেখাতে এসেছি। জানো তো জয়তী, সারাদিন কলেজ টিউশন করে সময় কেটে যাচ্ছে। বাইরে যে কোনো ক্লাসে ভর্তি হয়ে অন্য কিছু করব, অন্য কিছু শিখবো, তারও কোনো উপায় নেই। আর সময় পেলেই বাকি টাকা পয়সা, খুব জটিল সমস্যার মধ্যে আছি গো। একদম চিন্তা করিস না, ঠিক সমাধান পেয়ে যাবে। কারণ তোর সাফল্যটা তোর উপরই ডিপেন্ড করছে। কিন্তু মরি, টাকা পয়সা মানে তোর বর, তোর শ্বশুর বাড়ি, এরা সাহায্য করবে না? যা করার আমি নিজেই করতে চাই জয়দী, নিজেই করতে চাই। আচ্ছা জয়দী, তুমি 20 বছর ধরে এখানে আছো? উপরতলায় মিতুন বলে একটা বাচ্চা মেয়ে আছে, ক্লাস 11-এ পড়ে। ওর কলেজ হোস্টেলে সিট খালি হলে ও চলে যাবে।
আমি প্রথম যখন আবাসিকায় এলাম, পিয়ালি ছিল আমার রুমমেট। পড়া শেষ করে সেই পিয়ালির বিয়ে হলো, মেয়ে হলো, আর সেই মেয়ে মিতুনের এখন 17 বছর বয়স। জানিস, মিতুনকে দেখি আর ভাবি আমাদের পিয়ালির স্বপ্নটা সত্যি হলো, সংসার করার স্বপ্ন। কিন্তু পিয়ালির সাথে সাথে সংসার করার স্বপ্ন তো আমিও দেখেছিলাম, তাহলে আমারটা কেন পূরণ হলো না রে? জয়দি, ভালোই আছে, হেসে খেলে 20টা বছর কেটে গেছে, আরো 20টা বছর কেটে যাবে। তারপর একটা ওল্ড এজ হোমে চলে যাব। চল, খেয়ে নিবি, চল। এই দিদি, দিদি, কি রে এখনো ঘুমোচ্ছিস তুই? ইনস্টিটিউটে যাবি না? এ কি, তুই রেডি হয়ে গেছিস? রেডি হয়ে গেছিস মানে? কাল কত রাতে ফিরেছিস? আর বলিস না, বৃষ্টিতে এমন আটকে গেলাম কাল রাত। কোথায় ছিলিস রে কাল? হুম, কেন? এক বন্ধুর বাড়ি। তাই বুঝি? খুব বৃষ্টিতে ভিজেছিস তাই না? নিখিল, নাইস টি শার্ট, আবার এক্সট্রা লার্জ। কোন নতুন বন্ধু? নিখিল। এই তো চাচাটা বড় করছি। কি হলো? দিদি, কিছু একটা গড়বড় করেছিস তো? মানে তুই পাল্টে গেছিস। গেছিস? মোটেও না। কি পাল্টেছে? না, পিন পয়েন্ট করাটা একটু মুশকিল, তবে তোর মধ্যে একটা পরিবর্তন এসেছে। আই মিন চেঞ্জেস। কি কি চেঞ্জেসের কথা বলছিস? নতুন কোনো খবর আমাকেও বলবি না দিদি? নিখিল, কোনো গড়বড় হয়নি। এখন শুধু আমি আমার ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড। বিঙ্গো! তার মানেই তো কোনো না কোনো গড়বড় আছে। দাল মে কুছ কালা হ্যায়। শোন, তুই কার ইন্সপিরেশনে এরকম ক্যারিয়ার নিয়ে ভাবাভাবি করছিস বলতো? নিখিল, তোর লেট হচ্ছে না? হচ্ছে। ও মাই গড, আমি লেট হয়ে গেছি। দিদি বাই, টাটা, সি ইউ। আমি কিন্তু আসল রহস্যটা ভেদ করেই ছাড়বো। বাই, ইউ টেক কেয়ার, সি ইউ, হ্যাভ এ গুড ডে। মিলি, ও পড়াশোনা বন্ধ করেই কার্টুন দেখা হচ্ছে। কাল তোমার গল্প বলা আছে না? স্টোরি টেলিং শিখতে হবে তো। না না, আজকে বাবা বাড়িতে আছে। তাতে কি হয়েছে? না, পাশেই বাবা স্টাডি। বাবার নাচ গান একদম পছন্দ না। পেন্সিল বক্স, নতুন পেন্সিল বক্স বাবা আমাকে দিয়েছে। ভালো না? ভালো, খুব ভালো। এই যে এত সুন্দর একটা পেন্সিল বক্স তোমার বাবা তোমাকে দিল, বাবাকে থ্যাংক ইউ বলেছো? মিলি, তোমার চা। থ্যাংক ইউ সমাধি। সমাধি, এই চাটা কার? স্যারের। আজ চাটা বরঞ্চ মিলি দেবে। না না, স্যার খুব রেগে যাবেন। কিচ্ছু রাগ করবেন না। মিলি, বাবাকে গিয়ে চাটা দিয়ে
গলা জড়িয়ে থ্যাংক ইউ বলবে, বুঝেছো? কেউ কিছু গিফট করলে থ্যাংক ইউ বলতে হয়। ঠিক আছে। গুড গার্ল, শিগগিরই যাও, নিয়ে যাও ওকে সমাধি। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। এ কি, তুমি এখানে এখন? এখানে কি চাই তোমার?